আসসালামু আলাইকুম। অনেক শখ করে আমি কয়েকটা মুরগি লাগিয়েছিলাম, আর অনেক শখ করে বাড়ির পিছনে একটা জাংলা দিয়েছিলাম, একটা না দুইটা, লাউ, পাতি কুমড়া, মিষ্টি কুমড়া এগুলোর। তো মুরগিগুলোর কারণেই আমার শখের জাংলাগুলো এরকম দেখুন ভেঙে ফেলতে হয়েছে। তার কারণ এটা টিনের একটা দেয়াল, ভাঙ্গাচোরা টিন। এগুলো আমি মুরগি যেন উড়ে না যেতে পারে বাড়ির পিছন সাইডে একটু লাগিয়েছি। আর অনেক বেশি ইনভেস্ট করিনি, কারণ মুরগিগুলো আমার প্রথম পালা। তো তো কি হয় না হয় দেখুন, এই সাইডটাতেও জানলা আছে, সেটাও ভেঙে ফেলতে হয়েছে। আর আমার মুরগিগুলো দেখুন, আমাকে কিন্তু একটা শাকের পাতাও খেতে দেয়নি, সব ওরা খেয়ে শেষ করে ফেলেছে। জানলার উপরে উঠে খেত, আর ওই পাশে যেহেতু দেয়ালটা একটু ছোট, উড়ে উড়ে ওই পাশে চলে যেত, তো তাতে খুব অসুবিধা হতো। এই জন্য আজকে কিছুক্ষণ আগে যে দেখুন উপরে জাল দিয়েছি, নেট, ওটা হয় সাদা কালার, তো দেখা যাচ্ছে না হয়তো, যেন ওরা উড়ে না যেতে পারে। আর জানলাটা ভেঙে দিয়েছি ওদের জন্যই, ওরা ওই পাশে গেলে আর আসতে পারে না খুঁজে। আর আমার হাতের এই সাইডটাতেও আমি দিয়েছি, দুইটা সাইডেই কিন্তু একটু খাটো। আর ইনভেস্ট কিন্তু করেছি অনেকটা ক্ষেত্রেই। আমার হাতের পিছনে দেখুন ওদের জন্য দুইটা ঘর বানিয়েছি আমি, এটাই আমার ইনভেস্ট। আর এই দেয়ালগুলো দিয়েছি, সব মিলিয়ে আমার 15,000 টাকার উপরে খরচ লেগেছে। আর মুরগির সাবজেক্ট তো আলাদাই, মুরগিগুলোর জন্য আমাকে আমার শখের জাংলা ভেঙে দিতে হলো। লাউ কুমড়া, পাতি কুমড়া সব খাওয়া শেষ, খেয়ে একেবারে শেষ করে দিয়েছি, বিক্রিও করেছি। কি আর বলবো, একটা পাতাও খেতে দেয়নি, লাউ কুমড়ো তো দূরেই থাক। আর দেখুন কিভাবে খাচ্ছে উঠে উঠে। আর বাকি অবশিষ্ট পাতাগুলো, আর বৃষ্টি হয়েছে সেজন্য ওই আর কি পাশগুলো আমি সরাতে পারিনি। তো এটা আমার বাড়ির পিছন সাইড, গরিব মানুষের বাড়ি, তো এই জন্য আর কি। তো পিছন সাইডটাতে মুরগি পালার জন্য আর কি এই ভাঙ্গা চোরা দেয়ালগুলো টিনের, এগুলো ভালো করে দেয়া হয়েছে। তাছাড়া দিতাম না আর কি। বাড়ির পিছন সাইড, সামন সাইডটা তো ঘেরাই করাই আছে। তো ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের আমি আমার বাড়ির মুরগির আপডেটগুলো বলে দেওয়ার চেষ্টা করলাম। মুরগিগুলো কিন্তু আমি এই পাশে আসলেই কিন্তু খাওয়ার জন্য আমার কাছে চলে আসে, দরজাটা খুলতেও দেয় না। বাড়ির পিছনের যে দরজা আছে, আমি কিন্তু ওদের ডাক শিখাইনি আসলে। বাড়ির পিছনে ওদের যেহেতু মা নেই, আমি ইনকিউবেটরে ফুটিয়ে বাচ্চা, ডিম থেকে বাচ্চা ফুটিয়ে লালন পালন করেছি। তো ওদের আমি কিছুদিন আবদ্ধ অবস্থায় পেলেছি, তারপরে ছেড়ে দেওয়ার পরে আমাকে দেখলেই চলে আসে, ডাকতে হয় না, টিটিটি করে ডাকতে হয় না, ওই জন্য ওরা ডাকটা শেখেনি। এই দেখুন আশেপাশে ঘোরাঘুরি করতেছে, মনে করতেছে বুঝে আমি খাবার নিয়ে এসেছি। খাবার নিয়ে আসলে আপনাদের সঙ্গে আমি আর একটা ভিডিও শেয়ার করেছি, সেটাতে দেখতে পারবেন খাবার নিয়ে আসলে ওরা কিভাবে পাগল হয়ে যায়। এই দেখুন, এই মনে করতেছে আমার হাতে খাবার আছে, তো আশেপাশে ঘোরাঘুরি করতেছে। তো যাই হোক, একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আমার বাড়ির কিছু আপডেট আপনাদের দেওয়ার চেষ্টা করলাম, যেহেতু এতদিন আমি কন্টিনিউ ভিডিও আপনাদের দিতে পারিনি আমার পরীক্ষার জন্য। তো এখন থেকে কন্টিনিউ ভিডিও দেব। তো এই ছোট্ট বোনের পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা বড় আপু মনে করেন, তাহলে বড় আপুর পাশে থাকবেন। তো মোরগগুলো এত পরিমাণে ডাকাডাকি করতেছে, আসলে মেয়ে মুরগির থেকে মুরগি বেশি, পুরুষ মুরগ বেশি, ওই জন্য আর কি ওদের ডাকের শব্দটা একটু বেশি হয়। তো এরপর থেকে আর টেনশন থাকবে না, ওরা উড়ে অন্য পাশে যেতে পারবে না। ওদের জন্য আমি কোথাও গিয়ে শান্তি পাই না, মনে হয় যে আসলে হারিয়ে যাবে। একটা মুরগি হারিয়ে যাওয়া কিন্তু অনেক কষ্ট করে লালন পালন করা, তো খুব কষ্ট লাগে, যারা লালন পালন করে তারাই বোঝে। তা এতগুলো মুরগি তো আবার গুনে গুনে রাখাও যায় না, 120টার মতো মুরগি আছে। তো যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস করার থাকে আপনারা অবশ্যই জিজ্ঞেস করতে পারেন কমেন্টের মাধ্যমে, আমি আনসার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।